আচ্ছা, আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম। তো মডেল কোশ্চেন পেপার 2 আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই রায় মার্টিন প্রশ্নবিদ্যার সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবার রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন মাধ্যমিক 2027 এই প্লেলিস্টে তোমরা পাবে। আচ্ছা, মডেল কোশ্চেন পেপার 2 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। 4টে করে ক্লাস লাগছে। তো দুটো সেটের জন্য 8টা ক্লাস হয়ে গেছে, দেখতে পাবে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 স্টার্ট করছি, 9 নম্বর ক্লাস। তো টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, সমস্ত সলিউশন আমরা করব। এছাড়াও দেখো, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীরা যারা অনলাইনে কোচিং নিতে চাও এবং নিখুঁতভাবে ম্যাথামেটিক্স শিখতে চাও, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে। আচ্ছা, শুরু করছি। দেখো, মাধ্যমিক প্রশ্নবিদ্যা রায় মার্টিন 551 পেজে মডেল কোশ্চেন পেপার 3 একের দাগের একেরটা ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয়। আচ্ছা, যখন বার্ষিক সুদের হার ক্ষেত্রে বলা হয়, আমরা কি বলি যে 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। 1 বছরের পর যেই হতে থাকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বাড়তে থাকে। এবার এখানে বলেছে ত্রৈমাসিক সুদ, অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া সুদের পর্ব, তাই তো? 3 মাস ছাড়া ছাড়া সুদের পর্ব। তাহলে প্রথম 3 মাসে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে, তারপর থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়তে থাকবে, সরল সুদটা একই হারে চলতে থাকবে। তাহলে এখানে বলছে একের দাগের একেরটা বলছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে 3 মাস। 3 মাস সমান থাকবে। অপশন সিতে যেটা আছে 3 মাস। 3 মাস। দুইয়েরটা বলছে x মাইনাস 2/x-1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2/x-1 সমীকরণের বীজ সংখ্যা। দেখো, x মাইনাস 2/x-1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কি দেওয়া আছে 2/x-1, 1 মাইনাস 2/x-1 ই দেওয়া আছে, তাই তো? x মাইনাস 2/x-1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2/x-1। তাহলে এই x-1টাকে যদি বাঁ দিকে আনি, বা উপরের পদগুলো এটা এদিকে x-1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, x-1 আর এদিকে হলে মাইনাস 2/x-1, এটা প্লাস 2/x-1 হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণরূপে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? 2/x-1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, সমীকরণের বীজ সংখ্যা কটি চেয়েছে? তাহলে এখানে এই ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন দেয়া নেই, কিন্তু x ইকুয়াল টু এত হবে হবে না, এরকম কিছু কন্ডিশন দেয়া নেই। আচ্ছা, এখানে ক্যান্সেল হয়ে গেলে এটা x-1 সমান 0, তাহলে x সমান 1 হয়ে যাচ্ছে একটা বীজ। এবার এইখানে যদি আমরা এইটা করি যে x-1 যদি ধরো +2 -2, এটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, x ইকুয়াল টু একটাই বীজ থেকে যাচ্ছে। কটা? অপশন এ 1, অপশন এ 1, 1 2 3। এটা একই রকম চলে আসবে। কেউ যদি এইভাবে সলভ করে, কি হবে সেটা না কেটে, সাপোজ এইটা করা হলো x-1, এটা হয়ে যাচ্ছে x² মাইনাস x মাইনাস 2, এখানে x-1 x² না x হয়ে যাচ্ছে, এটা x মাইনাস 1 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে x² মাইনাস x মাইনাস 2, এদিকে মাইনাস x, এটা +3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে সমস্ত পদ কেটে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত পদ কেটে গিয়ে এখানে হয়ে যাচ্ছে -1। এই ক্ষেত্রে এই যে x আছে, দুটো x² মাইনাস 2x হয়ে যাচ্ছে, +1 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যেহেতু নাম্বার মেনশন করা নেই এখানে, একটা সমীকরণ একঘাত হিসেবে এখানে উল্লেখ আছে, আমরা একটা বীজ হিসেবেই ধরবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 3 এর দাগের। এবি ও সিডি দুটি সমান্তরাল যায়, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। এবি আর সিডি দুটো 16 সেমি যায়, সমান্তরাল, দুটো সমান্তরাল যায় এবং সমান দৈর্ঘ্যে যায়, কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে। এটা 16 সেমি, এটাও 16 সেমি। 16 সেমি যায়, কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমরা এইটা যদি এবি আর সিডি নাম দিই, তাহলে একটার থেকে দূরত্ব বের করলেই হবে এইটা, আর এইটা 10 সেমি, এইটা 10, পুরোটা 16, তাহলে সমান দুভাগে ভাগ হয়ে যাবে, এইটা 8। ঠিক আছে, তাহলে এই যে দূরত্বটা ও, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এই যেখানে ওটি সমান ও কিউ হবে, দুটো সমান যায়, কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে।
আচ্ছা, এটা ওপিটা আমরা যেটা বের করবো তাকে 2 দিয়ে গুণ করে দিলেই তাহলে যা দুটোর মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। এবার এই সমকোণী ত্রিভুজ থেকে এই যে পিও বি থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, অতিভুজ এই কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এইটা অতিভুজ ওবি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস এইটা 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 64, ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, ওপি সমান 6 হয়ে যাচ্ছে, এটা 6 সেমি হলে এটাও 6 সেমি হয়ে যাবে, তাহলে যা দুটোর মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 12 সেমি। ঠিক আছে, অপশন এতে 12 সেমি আছে। 4 5 6, 4টা কি বলেছে দেখো, থিটায় যে কোনো মানের জন্য 5 + 4 sin থিটার বৃহত্তম মান 9 দেওয়া আছে। থিটায় যে কোনো মানের জন্য এটা কি হবে দেখো, আমরা কি জানি sin থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়। হ্যাঁ, এটাই যে 5 + 4 sin থিটা আছে, এখানে বুঝতেই পারা যাচ্ছে ম্যাক্সিমাম মান 9 হতে পারে, কারণ sin থিটার সর্বোচ্চ মান কত 1, এখানে যদি 1 পুট করে দেওয়া হয় 4 × 4 = 8 = 5 9 হয়ে যাচ্ছে। এখানে অন্যভাবে আমরা যদি 4 দিয়ে উভয় দিকে গুণ করি 4 sin থিটা 4, এবার 5 যদি যোগ করি +5 - 4, 5 + 4 sin থিটা ইজ ইকুয়াল টু 5 + 4, তাহলে 5 + 4 এটা 4 5 9 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 9। হ্যাঁ, তাহলে অপশন এ 9 সর্বোচ্চ মান। নেক্সট দেখো, এরপর বলছে একটি গোলক ও একটি শঙ্কুর ব্যাস সমান এবং আয়তন সমান, উচ্চতা ও ব্যাসের অনুপাত। গোলক এবং শঙ্কুর ব্যাস সমান, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত। আচ্ছা, গোলক আর শঙ্কুর ব্যাস মনে করছি আমরা 2r একক, তাহলে ব্যাসার্ধ r একক করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা শঙ্কুর উচ্চতা h একক ভেবে নিচ্ছি। ঠিক আছে, তাহলে উভয়ের আয়তন সমান বলেছে, গোলক আর শঙ্কুর আয়তন সমান, তাহলে গোলকের আয়তন কত 4/3 পাই r3, শঙ্কুর হচ্ছে 1/3 পাই r² h, 3 3 কেটে দিচ্ছি, পাই পাই কেটে দিচ্ছি। আচ্ছা, এইটা এই r³ আর এটি কেটে গিয়ে r পড়ে আছে, তাহলে 4r = h। কি চেয়েছে এবার, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত। ব্যাস মানে এটা 2 × 2r করে নিচ্ছি h, তাহলে h/2r সমান কত, এখানে 2 হলে তবে ম্যাচ করছে, কোনাকুনি গুণ করলে 4r হচ্ছে, তাহলে h/2r এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে h/2r = 2:1, 2:1 হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:1, অপশন সি, অপশন সি 2:1। ঠিক আছে, নেক্সট দেখো শেষেরটা 6এরটা। আচ্ছা, যে তথ্য দেওয়া আছে 16 15 17 16 15x, 16 15 17 16 15x, 16 15 17 16 15x, 19 17 14 16 15, 19 17 14 16 15, 19 17 14 16 15, 19 17 14 16 15, 17 21 19, 17 21 19, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। বলছে এবার এখানে কি দেওয়া আছে, এখানে বলেছে সংখ্যাগুরু মান, এখানে বলেছে x এর মান হবে, x এর মান হবে, তাহলে এখানে সংখ্যাগুরু মান x। হ্যাঁ, এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান, সংখ্যাগুরু মান 15 মানে 15টা সবচেয়ে বেশি বার আছে, এবার সাজালে সবচেয়ে ছোট মান এখানে 14, 15 কবার আছে, একবার দুবার তিনবার, 15 15 15, 16 কবার আছে, একবার দুবার তিনবার, 16 তিনবার, 16 16 16, 17 কবার আছে, একবার দুবার তিনবার, 17 17 17, 18 কবার আছে, 18 একবারও নেই,
19 আছে, 19 একবার আছে, 20, 20 নেই, 21 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, দুটো মান বাদ পড়েছে, 14 একটা আছে, 15 একটা দুটো তিনটে, 15 16 একটা দুটো তিনটে 16। আচ্ছা, 19 দুটো আছে, 19 একটা নেওয়া হয়েছে, এই একটা 19, এই একটা 19। এবার এক্সটা আমরা পাশে ফেলে রাখছি। এবার তথ্যের সংখ্যাগুলোর মান বলা আছে যে, তথ্যের সংখ্যাগুলোর মান বলা আছে 15, তার মানে 15টা সবচেয়ে বেশি বার, কিন্তু 15 এখানে 3 বার আছে, যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুলোর মান। এখানে 15টা 3 বার আছে, 16ও 3 বার, 17ও 3 বার, তাহলে এখান থেকে তো যেহেতু প্রত্যেকটা মানে 3 বার 3 বার, সংখ্যাগুলোর মানটা আমরা 15 বলতে পারছি না। যদি এক্স এর মানটা 15 হয়ে যায় তাহলে 15টা 4 বার হয়ে যাবে, ম্যাক্সিমাম টাইম হয়ে যাবে, তখন 15 সংখ্যাগুলোর মান হয়ে যাবে, যে মানটা সবচেয়ে বেশি বার। তাহলে সংখ্যাগুলোর মান 15 হতে হলে এক্স এর মান 15 হতে হচ্ছে। তাহলে এখানে বলছে যে এক্স এর মান হবে, তথ্যের সংখ্যার মান 15 হলে এক্স এর মান হবে অপশন এ 15, অপশন এ 15 হতে হবে। ঠিক আছে, দেখো এমসিকিউ গুলো সব হয়ে গেল। নেক্সট আমরা শূন্যস্থান পূরণে যাব 2 এর দাগে। 2 এর দাগে 2 এর 1 বলছে, একটি ব্যবসায় শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2.12 গুণ টাকা দিয়েছিল। তাহলে উভয় মাসুদের ওপর নির্ভর করে টাকা দিয়েছে আর কি, মানে মাসুদের টাকার উপর ডিপেন্ড করে টাকার পরিমাণটা বলা আছে। মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধন অনুপাত। আমরা ধরে নিচ্ছি যে প্রথমে বলা আছে যে শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছিল, আর ধরে নিচ্ছি মাসুদ দিয়েছে এক্স টাকা। মাসুদ যদি এক্স টাকা দিয়ে থাকে, হ্যাঁ, এখানে বলে দিয়েছে এবার শোভা দিয়েছে মাসুদের 1.12 গুণ। মাসুদের 1.12 মানে 1.12 মানে 3/2। তাহলে শোভা দিয়েছে 3x/2 টাকা হয়ে যাবে, মানে এর সঙ্গে 3/2 এর সঙ্গে x গুণ, তাহলে শোভা দিয়েছে 3x/2। আচ্ছা, আর প্রিয়া দিয়েছে মাসুদের 2.12 গুণ, 2.12 মানে 5/2 গুণ। তাহলে প্রিয়া দিয়েছে 5x/2 টাকা হয়ে যাবে, এটা প্রিয়া দিয়েছে, এটা মাসুদ দিয়েছে, আর এটা শোভা দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে এবার এখানে বলা আছে মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধন অনুপাত। তাহলে মাসুদ x, শোভা 3x/2 আর প্রিয়া 5x/2, এদের মূলধন অনুপাত। x দিয়ে ভাগ করে দিলে 1:3/2:5/2, 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে 2:3:5। তাহলে এদের মূলধনের অনুপাত 2:3:5 হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে হবে 2:3:5, 2:3:5, 2 এর দাগে 2। দুটি সংখ্যার অনুপাত 5 ও 6, বসাগু 7। সংখ্যা দুটি আমরা দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5 ও 6, তাহলে আমরা একটি সংখ্যা ধরে নিচ্ছি 5x, অপরটি 6x। এই 5x আর 6x এর গসাগু কত? x হবে, আর এই x এর মান বলা আছে 7। x এর মান যদি 7 বলা থাকে, প্রথম সংখ্যাটা 5 7 35, আর দ্বিতীয় সংখ্যাটা 6 7 42। তাহলে এদের সংখ্যা দুটো সমষ্টি 5 আর 2 7, 4 আর 3 7। কি চেয়েছে এবার এখানে? এখানে চেয়েছে যে সংখ্যা দুটির সমষ্টিই চেয়েছে, সংখ্যা দুটির সমষ্টি, তাহলে শূন্যস্থানে 77। 4 5 6। আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করলো। এই একটা বৃত্ত, এরা এই যে বহিঃস্পর্শ করলো ধরা যাক, ঠিক আছে, এই বিন্দুতে বহিঃস্পর্শ করলো। এবার বলেছে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা x। এদের সরল সাধারণ স্পর্শক কটা? যে বৃত্তের যে স্পর্শকের একই পাশে দুটো স্পর্শক থাকে তাদের সরল সাধারণ স্পর্শক বলা হয়। এই একটা সরল সাধারণ স্পর্শক হতে পারে, আর এই একটা সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শকের সংখ্যা x মানে দুটি হচ্ছে, তাই তো। আর তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা বলা আছে y। তাহলে তির্যক সাধারণ স্পর্শক এখানে একটি মাত্রই সম্ভব, এইটা হয়ে যাচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। যে স্পর্শকের দুটি পাশে দুটো বৃত্ত তাদের তির্যক সাধারণ স্পর্শক বলে। একটা মাত্রই তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, সেটা হচ্ছে এইটা, তার মান 1। তাহলে দুটো সরল সাধারণ, একটা তির্যক সাধারণ। তাহলে x মাইনাস ওয়াই সমান কত? তাহলে x মাইনাস ওয়াই 2 মাইনাস 1 1 হয়ে যাচ্ছে, x মাইনাস ওয়াই এর মান 1। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এ ও বি পরস্পর পূরক কোণ।
দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাদের একে অপরের পূরক কোণ বলা হয়। তাহলে এ ও বি পরস্পর পূরক কোণ মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এ প্লাস বি 90 ডিগ্রি। এবার বলছে সাইন এর মান সমান কত, তাহলে সাইন এর সমান কত হয়ে যাচ্ছে, সাইন এর মান সাইন বিটাও দিকে গেলে 90 মাইনাস বি, সাইন 90 মাইনাস বি মানে কস বি হয়ে যাচ্ছে। এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইন এর সমান কস বি হয়ে যাবে, শূন্যস্থানে কস বি। আচ্ছা এবার দেখো পরেরটা, মডেল কোশ্চেন পেপার 3 এর সলিউশন করছি আমরা 551 পেজে। হ্যাঁ, নেক্সট দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:2 বলা আছে। লম্ববৃত্তাকার চোঙ দুটি ব্যাসার্ধের অনুপাত 3:2, আমরা একটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 3r, অন্যটার ব্যাসার্ধ 2r, দুটোর ব্যাসার্ধ ধরে নিচ্ছি, একটা 3r আর অন্যটা 2r। আচ্ছা তাদের উচ্চতার অনুপাতও বলা আছে 3:5, আমরা এর উচ্চতা 3h ধরছি আর এর উচ্চতা 5h ধরছি। তাহলে দুটোর ব্যাসার্ধ আর উচ্চতা আমরা দুটোই জেনে গেলাম। তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, তাহলে 2π এর বক্রতলের ক্ষেত্রফল 2π, আর এর মান 3r, h এর মান 3h, is to 2π, আর এর মান 2r, h এর মান 5h। তাহলে দুটো থেকে 2πrh তুলে দিচ্ছি, দুটো থেকে 2πrh তুলে দিলে 3 3 9 থাকছে, 2πrh তুলে দিলে 5 2 10 থাকছে, 9:10 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 9:10, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:10, 9:10 হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। নেক্সট দেখো চারটে সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যমা চেয়েছে, চারটে সংখ্যা দিয়ে তাদের মধ্যমা, চারটে সংখ্যা 2 3 4 5, এদের মধ্যমা তাহলে কত হবে 2 3 4 5, এটা সাজানোই আছে। তাহলে মধ্যমা এখানে জোড় সংখ্যক পদ আছে, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা, এই দুটো মাঝের পদ। হ্যাঁ, তাহলে মধ্যমা 3 + 4/2 মানে 7/2 মানে 3.5 হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে মধ্যমা 3.5। নেক্সট দেখো 3 দাগের সত্য মিথ্যা। তিনের দাগের 1 কোন মূলধন এ বছরে দ্বিগুণ হলো। আচ্ছা, বার্ষিক সুদের হার এত পার্সেন্ট, বার্ষিক সুদের হারটা আমরা মনে করছি 8% ধরে নিচ্ছি। আমরা চেক করছি যে যেটা দেওয়া আছে সেটা সত্য কি মিথ্যা। আমাদের আর এর মান যদি ওটাই আছে তাহলে সত্য, যদি আর এর মান অন্য চলে আসে তাহলে আমরা মিথ্যা বলবো। আচ্ছা, ধরুন মূলধন এ বছরে, তাহলে সময়টা এ বছর দ্বিগুণ হলো, আমরা মনে করছি মূলধনটা x টাকা, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে bx টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত গুণ হয়ে যাচ্ছে। তাহলে সুদটা কত হয়ে যাচ্ছে, এখানে হিসেব অনুযায়ী সুদটা হচ্ছে bx - x, তাহলে এটা হচ্ছে সুদ। হ্যাঁ, তাহলে এই যে bx - x, এই সুদটা আমরা বিয়োগ করে বের করলাম, আর সুদটা সূত্রের সাহায্যে যদি প্রয়োগ করি PRT/100 x × r × a/100, মানে এ বছর আমরা ধরেছি। আচ্ছা, এখানে x কমন নিলে b - 1 = x r a/100, x কেটে গেল। ঠিক আছে, এবার rটা তাহলে কত হয়ে যাচ্ছে, r হয়ে যাচ্ছে 100 × b - 1/a, এইটা হয়ে যাচ্ছে r এর মান। এবার এখানে যেটা আছে r এর মান দিয়েছে 100 × a - 1/b, কিন্তু আমাদের আসছে b - 1/a, যেটা তথ্য তাহলে দেওয়া আছে সেটা ভুল, মিথ্যা। 2 3 4 5 6। এবার বলছে দুটি অনুবন্ধীকরণের গুণফল সর্বদা একটি অমূলদ সংখ্যা হবে। দুটি অনুবন্ধীকরণের গুণফল যে সর্বদা একটি অমূলদ সংখ্যা হবে সেটা নাও হতে পারে। অনুবন্ধীকরণের দুটোর গুণফল মূলদ সংখ্যা আসতেই পারে। হ্যাঁ, যে তথ্যটা দেওয়া আছে তাহলে এটা মিথ্যা। হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হবে, সর্বদা যে অমূলদ হবে তার কোনো নিশ্চয়তা নেই, মূলদ সংখ্যা আসতেই পারে অনুবন্ধীকরণের গুণফল। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি এখানে 5 + √3 আর এটা 5 - √3, এরা অনুবন্ধীকরণে, এদের গুণফল যদি আমাদের এইটা হয় তাহলে a + b এর ফর্মুলা a² -
20 স্কোয়ার, 5 স্কোয়ার 25, √3 স্কোয়ার 3, এটা 22 চলে এলো এখানে অনুবন্ধীকরণের গুণফল। এটা 22 মূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলক কোণ। এটা মনে রাখতে হবে যে এটা স্ট্রেট লাইনে, এটা প্রয়োগের স্টেটমেন্ট দেওয়া আছে এবং এর প্রয়োগের প্রমাণগুলো করে রাখা প্রয়োজনীয়, বইয়ে দেওয়াও আছে। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদা সূক্ষ্ম কোণ হয়, আর ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দিয়েছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা আমরা সঠিকই দিয়েছে। ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ আর বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তাহলে এটা যেটা দেওয়া আছে সত্য, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের অনলাইনে ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। তোমরা যারা ছাত্রছাত্রীরা যারা অনলাইনে ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 4টা, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার চেয়ে ছোট হয়। এই যে সূর্যের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, একটা ভেবে দেখো যে সকালবেলা ছায়ার দৈর্ঘ্য বেশি থাকে, সূর্যটা হেলে আসছে মানে উন্নতিকোণ অনেকটা কম। যত বেশি হচ্ছে 90 এর কাছাকাছি যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্য কমতে থাকছে। তাহলে 45 যখন হয়, 45 ডিগ্রি কোন অবস্থায় থাকে, খুঁটির দৈর্ঘ্য বা যে কোনো ব্যক্তির দৈর্ঘ্যের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য সমান হয়। 45-এর কম যখন কোণ হয়, ছায়ার দৈর্ঘ্য বেশি হয়। 45-এর যে কোণ যখন বেশি হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য কমে যায়, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলেছে যে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে স্তম্ভের ছায়া দৈর্ঘ্য অত্যধিক ছোট হয়, এটা সত্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ। ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করো a একক, তাহলে ঘনকের আয়তন a³ ঘন একক হয়ে গেল। ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেল, এটা 2a হয়ে গেল, তখন আয়তন 2a তার হোল কিউব, তার মানে 8a³ হয়ে যাচ্ছে। তাহলে আয়তনটা আগের আয়তনের 8 গুণ হয়ে গেল, 4 গুণ নয়, 8 গুণ হয়ে গেল, ঠিক আছে। তার এখানে 4 গুণ বলা ছিল, তাই এটা মিথ্যা, ঠিক আছে। নেক্সট দেখো, সকল রাশিতত্ত্বের তথ্য ড্যাশের মান 0। আমরা এটা ক্যালকুলেশন করে দেখছি কত। সামেশন অফ i = 1 to n xi minus x bar, এইটা i = 1 to n xi minus x bar এর মান। তাহলে এইটা কখন হয়ে যায়, এটা x1 minus x bar plus x2 minus x bar plus x3 minus x bar, এইখানে বারটা নয়, প্লাস ডট ডট করে xn minus x bar। তাহলে ব্র্যাকেট তুলে দিলে এটা হয়ে যাচ্ছে x1 plus x2 করে করে xn minus n x bar। এবার এইটা মানে কত, আমরা জানি x বার সমান x1 plus x2 plus xn by n। তাহলে উপরের মানটা হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে n x বার, এইটা n x বার মাইনাস n x বার, এটা গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটার মান 0 আসছে। এবার বলা আছে যে এখানে বলে দেওয়া আছে এই মানটা, যেটা এর মানটা যে x1 plus x2 plus ডট ডট প্লাস xn by n = x বার হয়, তো কোনাকুনি গুণ করলে এই মানটা কত, x1 plus x2 plus ডট ডট প্লাস xn = n x বার, এইটা আসছে। তাহলে এইটার জায়গায় আমরা এই n x বার বসালাম, এটা সেম মান প্লাস মাইনাসে কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে এটা শূন্যই বলা আছে, সত্য। একের দাগে সবগুলো কমপ্লিট হলো, পরের ক্লাস এতেই 4-এর দাগের আমরা এবার 1 নম্বর করে যা যা ছিল 1-এর দাগে 2-এর দাগে 3-এর দাগের হয়ে গেল। 2 নম্বর করে প্রবলেমগুলো সলভ করা শুরু করেছি 4-এর দাগের। চারের দাগের 1 বলা আছে 3 ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ। আচ্ছা, 4-এর দাগের 1, 3 ব্যক্তির লাভের অনুপাত
ইজ ইকুয়াল টু 4:7:9। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ x টাকা, তাহলে x টাকে বের করব, সেটাই তাহলে হয়ে যাবে। ধরি মোট লাভ সমান x টাকা। অতএব প্রথম ব্যক্তির লাভ কত হবে, এটাকে আনুপাতিক হারে ভাঙবো। প্রথম ব্যক্তির লাভ সমান 4/4 + 7 + 9 × x, এত টাকা, ইজ ইকুয়াল টু 4x বাই 9 সাথে 16 আর 4 20, এত টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তৃতীয় ব্যক্তির লাভ কত? তৃতীয় ব্যক্তির লাভ সমান 9 × x বাই, এখানে একবারে 20 বসিয়ে দিচ্ছি, এত টাকা সমান 9x বাই 20 টাকা। এবার বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, শর্তানুসারে এটা প্রথম ব্যক্তির লাভ, এটা তৃতীয় ব্যক্তির লাভ। তাহলে হয়ে যাচ্ছে যেটা শর্তানুসারে 9x বাই 20 মাইনাস 4x বাই 20 সমান 100, বা 20 লসাগু 9x মাইনাস 4x সমান 100, বা হয়ে যাচ্ছে 9x মাইনাস 4x 5x সমান, কোনাকুনি গুণ করে দিচ্ছে 100 × 20, বা x ইজ ইকুয়াল টু 100 × 20 বাই 5, 5 × 4 = 20, বা x সমান হয়ে যাচ্ছে 400। তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে 400 টাকা। এবার কি চেয়েছে এখানে? চেয়েছে দ্বিতীয় ব্যক্তির লাভ। অতএব মোট লাভ সমান 400 টাকা। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির লাভটা এখানে বের করছে। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান, এর আনুপাতিক মান কত? 7, তাই তো? তাহলে 7/20 × 400, এত টাকা। 20 এইটা হয়ে যাচ্ছে 7 দুগুণে 14, 140 টাকা। তাহলে হয়ে যাচ্ছে যেটা দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 2-1টায় যাবো। হয়ে গেল 1-1টা, সহজ অঙ্ক ছিল। দুই-একটা বলছে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাচ্ছে 10%। 2023 সালে 540টি পথ দুর্ঘটনা থাকলে 2022 সালে কতগুলি পথ দুর্ঘটনা ঘটেছিল। আমরা 22 সালে ধরে নেবো যে পথ দুর্ঘটনার সংখ্যা এত ছিল, তার উপর 10% হ্রাস করাবো, হ্রাস করিয়ে 23 সালের সঙ্গে সমান করব। ধরি 2022 সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল, ধরে নিচ্ছি, 2022 সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল x_t। ঠিক আছে, তাহলে প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা 10% হ্রাস পায়। প্রতি বছর দুর্ঘটনা 10% হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা, এবার 2023 সালে সেটা কমে 540 হয়েছে। শর্তানুসারে এটা সমহার বৃদ্ধি হ্রাসের অঙ্ক। শর্তানুসারে এই যে x এর উপর 10% হ্রাস করছি, x × 10% হ্রাস মানে কমবে, মাইনাস হবে 1 - 10/100। এবার এটা 2022 আর 23 এক বছর, মাইনাস ইজ ইকুয়াল টু 540, এটা কমে যাবে, বা x × 1 - 1/10 ইজ ইকুয়াল টু 540, বা x × এটা 10 লসাগু 10 - 1 ইজ ইকুয়াল টু 540, বা x × 9/10 সমান 540, বা x সমান 540 × 10/9, 9 দিয়ে কাটলে 6 × 9 = 54, 60, বা x সমান 600 হয়ে যাচ্ছে। তাহলে 2022 সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 600টি। এটা স্টেটমেন্টটা লিখবে, উত্তরটা প্রত্যেকটা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। নেক্সট দেখো 4-3-এরটা।
আচ্ছা, এটা দেওয়া আছে y প্রপোর্শনাল টু রুট এক্স, এক্স এর বৃদ্ধি 1:9, y প্রপোর্শনাল টু রুট এক্স, ঠিক আছে, বা y ইজ ইকুয়াল টু কে রুট এক্স আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স এর বৃদ্ধি 1:9, এক্স এর বৃদ্ধি 1:9, তাহলে আমরা ধরি এক্স এর বৃদ্ধি এ ও 9 হয়ে যাচ্ছে, এই অনুপাতে হচ্ছে। তাহলে অতএব যখন এক্স এর বৃদ্ধি এ হচ্ছে তখন y1 নিচ্ছে, y1 ইজ ইকুয়াল টু কে রুট এ, এবং y2 ইজ ইকুয়াল টু কে রুট ওভার অফ 9, এইটা, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাচ্ছে সমান 3k রুট এ। তাহলে y এর বৃদ্ধির অনুপাত, অতএব y এর বৃদ্ধির অনুপাত সমান y1:y2, আমরা যেটা মানটা ধরেছি, তাহলে এটা কে রুটে ইস টু 3k রুটে কে রুটে তুলে দিচ্ছি, 1:3 হয়ে যাচ্ছে। তাহলে y এর বৃদ্ধির অনুপাত হয়ে যাচ্ছে 1:3, দেখো y এর বৃদ্ধির অনুপাত 1:3 হয়ে গেল। নেক্সট দেখো 4 অঙ্কে যাব, একদম সহজ অঙ্ক ছিল কিন্তু এটা। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা ক্লাসের ম্যাথামেটিক্সের অনলাইনের কোচিং এর সুব্যবস্থা আছে। তোমাদের মধ্যে যারা ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও অনলাইনে, আমাদের অনলাইনের কোচিং চলছে যদিও কন্টিনিউ, তোমরা অনলাইন কোচিং ব্যাচে জয়েন করতে পারো বা সেপারেট কোচিং দেওয়া হয়। তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, 4 5x² - 12x - 7, 5x² - 12x - 7 is equal to 0, 5x² - 12x - 7 is equal to 0। সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে যদি x is equal to k + -12/10 পাওয়া গেল, k এর মান কত? এখান থেকে x এর একটা মান বলে দিয়েছে, k +-12/10, এটা বলা আছে, x এর মান বলা আছে k +-12/10। তাহলে এখান থেকে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করলে, বা x is equal to -b, মাইনাস মাইনাসে +12 হয়ে গেছে, প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, মানে -12 তার স্কোয়ার, b স্কোয়ার - 4ac, 4 × 5 × -7, b স্কোয়ার - 4ac বাই 2a, মানে 2 × 5, বা x is equal to 5 × 2 = 10, 12 প্লাস মাইনাস 12 12 144, মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20, 7 2 × 14 140, is equal to হয়ে যাচ্ছে 10, এটা 12 প্লাস মাইনাস রুটের মধ্যে 244 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে ছিল k +-12। আচ্ছা, এবার 244কে যদি আমরা ভাঙি, 244 2 দিয়ে 142, তাই তো? 2 না 122 হয়ে যাচ্ছে তো। আচ্ছা, ইকুয়েশনটা আগে একবার দেখি। ইকুয়েশনটা আছে 5x² - 12x - 7, 5x² - 12x - 7, তাহলে দেয়া আছে k +-12, এখানটা পাওয়া গেল k এর মান কত পাওয়া যাবে, এখানটা হয়ে যাচ্ছে -b +- b স্কোয়ার -4ac/2a, ঠিক আছে। আচ্ছা, 4 5 20, 7 2 × 14 140, ঠিক আছে, 140, এটা 4 আর 4 8 হতো, 4 আর 4 এটা 8 হওয়ার কথা। এবার 284কে ভাঙলে 142, 2 দিয়ে ভাঙলে 7 2 × 14 81, কিন্তু বিষয়টা যেটা এখানে প্লাস মাইনাস সাইনটা, তো এইটা তাহলে যেটা দেয়া থাকতে হবে, এইরকম দেয়া থাকলে ভালো হতো, যেটা 12 +-k/10, এইটা
12 প্লাস মাইনাস কে বাই 10 এইটা দেয়া থাকতে হবে। 12 প্লাস মানে কিন্তু দেয়া আছে, কে টা আগে আছে, কারণ সাইনটা তো কে এর সাইন এখানে যেহেতু 12টা আগে আছে, এখানে 12 তুলনা করব, ফিক্সড মানটা আগে থাকতে হবে, তার সাইনটা ফিক্সড, 12 সাইন প্লাস, এখানে 12 সাইন প্লাস যেহেতু চলে আসছে, তাহলে এখান থেকে চলে আসছে এক্স ইজ ইকুয়াল টু 12 প্লাস মাইনাস এইটা দেয়া থাকতে হবে, এইটা 2√71/10 এইটা। এবার দুটোকে তুলনা করে পাই, এক্স এর মান একটা দেয়া আছে আর একটা মান বেরোলো, এক্স এর মানের তুলনা করে পাচ্ছি এটা, যেটা মান দেয়া থাকতে হবে সেটা কে প্লাস মাইনাস 12 নয়, 12 প্লাস মাইনাস কে থাকতে হবে। অতএব এক্স এর মানের তুলনা করে পাই, অতএব এক্স এর মানের তুলনা করে পাই, তাহলে 10 10 আছে, 12 12, কে ইজ ইকুয়াল টু 2√71, এটা কে এর মান 2√71, ঠিক আছে। নেক্সট দেখো 4 এর হয়ে গেল, 5 এর দাগে যাবো। মডেল কোশ্চেন পেপার 3 রায় মার্টিন প্রশ্নবিদ্যার সলিউশন করছি আমরা, পেজ নাম্বার 551, 4 এর হয়ে গেছে, 5 এর দাগে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র, সিওডি 120 ডিগ্রি, বিওসি 30 ডিগ্রি, বিওসি ও বিসিডি এর মান নির্ণয় করো। মনে করো এটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, সিওডি কত? সিওডি 120 আর বিএসি 30, এই যে বিএসি এইটা 30 মনে করো, আর সিওডি, তাই তো, সিওডি 120, এইটা যদিও চিত্রটা একটু হয়ে গেছে, সিওডি 120, বিএসি 30, এই বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, এইটা তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে, 15 ডিগ্রি নয় 60 ডিগ্রি, দ্বিগুণ। এবার কি চেয়েছে? সিওডি 120, এখানে চেয়েছে বিওসি ও বিসিডি, বিওসি, তাহলে বিওসি এখান থেকে সহজেই আমরা 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি, আর বিসিডি এই পুরো কোণটা চাইছে, এইটা, তাহলে এইটা 60 হলে এদের বিপরীত ব্যাসার্ধ, এইটা 60, এইটাও 60 হতে হবে, আর এইটা 120 হলে এইটা 30, এইটা 30, 60 আর 30, তাহলে বিসিডিটা 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ বি এ সি সমান 30 ডিগ্রি এবং কোণ সিওডি সমান 120 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজ সিওডি এর ওসি সমান ওডি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই সিওডি ত্রিভুজের এইটা কোণটা পাওয়া গেল। এবার বিপরীত দুটো কোণ হচ্ছে ব্যাসার্ধের বিপরীত কোণ, তাহলে এর সমান হবে, অতএব কোণ ওসিডি সমান ওডিসি সমান 180 মাইনাস যে কোণটা জানি সেটা, আর যেহেতু বাকি দুটো কোণ সমান 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি করে হয়ে গেল, এইটা 30, এইটা 30। এবার বিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি, ঠিক আছে। এবার বিএসি এর মানটা জানি, অতএব কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, তাহলে বিওসি কোণ সমান 60 ডিগ্রি হয়ে গেল। কি চেয়েছে? ফার্স্ট একটা বিওসি চেয়েছে, এটা পেরিয়ে গেল, বিওসি চেয়েছে, বেরিয়ে গেল। এবার বিসিডি চেয়েছে, বিসিডি। এবার দেখো এখানটা এটা মুছছি, এবার ত্রিভুজ বিওসি এর এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেছি, এবার ত্রিভুজ
বি ও সি এর, আচ্ছা ও বি সমান ও সি, এখানেও লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি সমান ও সি, ঠিক আছে। এবার এটা 60°, অতএব কোণ ও বি সি সমান কোণ ও সি বি সমান 180 থেকে 60° বিয়োগ বাই 2, তাহলে 120° বাই 2 সমান 60° করে হয়ে যাচ্ছে। তাহলে ও সি বিটা 60° হয়ে গেল। অতএব কোণ বি সি ডি, বিসিডি সমান বিসিও, তার মানে ওসিবি প্লাস ওসিডি, তাহলে বিসিও সমান 60° আর ওসিডি সমান 30° সমান 90° হয়ে যাচ্ছে। বিসিডি হয়ে যাচ্ছে, বিসিডি কোণটা পুরোটা 90° হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখে দেবে বিসিডি কোণের মান 90°, ঠিক আছে। দেখো 5-এর হয়ে গেল, নেক্সট দেখো 6-এর অঙ্কে যাচ্ছে, চলে যাচ্ছি 6-এর অঙ্কে। আচ্ছা দেখো 6 থেকে শুরু করব। চারের দিকে 6 বলছে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90° এবং এডি লম্ব বিসি, আর বিডি ইজ টু সিডি ইজ ইকুয়াল টু 9:16 হলে এবি ইজ টু এসি কত, এইরকম। এটা মনে করো এ বি সি, এটা একটা ডি আছে, ঠিক আছে। এবার এখানে বলে দিচ্ছে যে প্রদত্ত আছে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90°, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90°, ঠিক আছে। বিএসি কোণ 90°, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি বিসির ওপর লম্ব, আচ্ছা। আর বিডি ইজ টু সিডি 9:16, বিডি ইজ টু সিডি ইজ ইকুয়াল টু 9:16, হ্যাঁ। এবি ইজ টু এসির মান চেয়েছে। দেখো এরকম কন্ডিশন হলে আমরা জানি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি এখান থেকে দেখবে সদৃশতার চ্যাপ্টারে তোমাদের এটা প্রমাণ করতে দেয়া আছে, এটা প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা আমরা জানি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় বিসি ইজ টু বিডি, বিসি ইন্টু বিডি, এবং এসি স্কোয়ার হয়ে যায় বিসি ইন্টু সিডি, এই দুটো হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো অতএব এইটা বা এইটা করো যে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি বাই বিসি ইন্টু সিডি, বা এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি বিসি কেটে গেলে বিডি বাই সিডি থাকছে, বিডি বাই সিডি হয়ে যাচ্ছে 9:16, 9/16। তাহলে কেউ যদি মনে করে যে তাহলে এটা বাই এটা স্কোয়ার, তাহলে এবি বাই এসি কত হবে, এবি বাই এসি উভয় দিকে বর্গমূল করলে 3/4, অতএব এবি ইজ টু এসি ইজ ইকুয়াল টু 3:4, তাহলে লিখবে অতএব এবি ইজ টু এসির মান 3:4। হলো 6টা। নেক্সট দেখো 7-এর অঙ্কে চলে যাব। 7-এর বলছে 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কোণের দৈর্ঘ্য 16 সেমি, অপর কোণের দৈর্ঘ্য কত। এটা একটা রম্বস। একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করো এটা এবিসিডি রম্বস যার প্রত্যেকটা বাহু 10 সেমি করে, ঠিক আছে। একটি কর্ণের দৈর্ঘ্য এটা বড় কর্ণটাই হবে নিশ্চয়ই, যেহেতু 16 সেমি। রম্বসের 4টি বাহু সমান হয়, আর মনে রাখতে হবে রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ধরা যাক এবিসিডি রম্বস যার দুটি কর্ণ এসি এবং বিডি, ঠিক আছে।
এসি ও বিডি ও বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে বিডি সমান আমরা যদি 16 সেমি মনে করি, এখানে হয়ে যাচ্ছে তাহলে ওবি সমান ওডি সমান 16/2 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে এইটা 8 সেমি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অতএব ত্রিভুজ বিওসি এর হয়ে যাচ্ছে, তাহলে এইটা সমকোণ, তো তার এর বিপরীত বাহুটা বিসিটা অতিভুজ। হ্যাঁ, ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বা ওবি স্কোয়ার মানে 8, 8 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান এটা বাহুটা, প্রত্যেকটা বাহু 10 সেমি করে, তাহলে বা ওসি স্কোয়ার সমান 10 10 100 মাইনাস এটা 64, বা ওসি স্কোয়ার সমান 36, বা ওসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। হ্যাঁ, অতএব ওয়ে সমান ওসি সমান 6 সেমি। ঠিক আছে, এসি সমান ওয়ে প্লাস ওসি সমান 6 সেমি প্লাস 6 সেমি সমান 12 সেমি। এসি সমান 12 সেমি হয়ে যাচ্ছে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য অ্যান্সারটা লিখে দিতে পারবে। যে স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে যে অপর কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এটা অ্যান্সারটা লিখবে। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট লেখা অবশ্যই প্রয়োজনীয়। 8 দেখো, এটা কত হলো? আচ্ছা, 7 দাগ নাম্বারটা দেওয়া হলো না, এটা 7 অঙ্ক হয়ে গেল কিন্তু। আটের tan 2a tan 4a is equal to 1, tan 2a tan 4a is equal to 1, বা tan 4a সমান 1/tan 2a, এটা করা যাবে তো? বা tan 4a সমান 1/tan মানে cot 2a, বা tan 4a সমান tan 90 ডিগ্রি মাইনাস 2a। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, অতএব 4a সমান tan তুলে দিলে 90 ডিগ্রি মাইনাস 2a, বা 4a প্লাস 2a is equal to 90 ডিগ্রি, বা 6a is equal to 90 ডিগ্রি, বা a is equal to 90 ডিগ্রি বাই 6, বা a is equal to 15 চলে আসছে। এবার কিসের মান চেয়েছে? sin 90 মাইনাস 2 এর মান। অতএব sin 90 মাইনাস 2a সমান sin 90 মাইনাস 2 ইন্টু 15, এর মান 15 ডিগ্রি সমান sin 90 মাইনাস 30 সমান sin 60 হয়ে যাবে। 90 থেকে 30 বিয়োগ করলে 60, sin 60 এর মান √3/2। তাহলে অ্যান্সার লিখবে sin 90 মাইনাস 2a এর মান √3/2। ঠিক আছে, এই অ্যান্সারটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো, 8 হলো 9টায় যাচ্ছে। 9, 10, 11, 12 চারটে প্রবলেম বাকি আছে। বলছে sin থিটা সমান 0.8, sin থিটা সমান 0.8, বা sin থিটা ইজ ইকুয়াল টু দশমিক তুলে দিলে 8/10, বা sin থিটা ইজ ইকুয়াল টু 4/5 কাটাকাটি করলে। তাহলে cos থিটা সমান কত? √1 মাইনাস sin স্কোয়ার থিটা, মানে এইটা 4/5 একবারে বসিয়ে দিচ্ছি স্কোয়ার, 1 মাইনাস 16/25, √25 লসাগু, তাহলে 25 মাইনাস 16, √9/25 সমান 3/5। ঠিক আছে, এবার তাহলে tan থিটার মান কত? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। sin থিটার মান কত? 4/5, cos থিটার মান হয়ে যাচ্ছে 3/5 সমান 4/5 ইন্টু
5/3, এটা কেটে গেল 4/3, এটা এসে গেল তোমার tan থিটার মান। অতএব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান কত? অতএব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, 5 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 4/5 মাইনাস 3 ইন্টু tan থিটার মান হচ্ছে 4/3, 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 4 মাইনাস 4 সমান 0। তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান 0 আসছে, তাহলে 0 অ্যান্সার লিখবো যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান 0 হয়ে গেল 9। নেক্সট আমরা 10 অঙ্কে চলে যাচ্ছি, 4 থেকে 10। আমাদের টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে রায়মার্টিন প্রশ্নের ভিতরে, আমরা সম্পূর্ণ সলিউশন করে দেবো। চ্যানেলের প্লেলিস্টে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে, ক্লাস ওয়াইজ সমস্ত কিছু। আচ্ছা, আমাদের অনলাইন কোচিং দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে। তোমরা ছাত্রছাত্রীরা যারা অনলাইন কোচিং দিচ্ছ ম্যাথামেটিক্সের যে কোনো ক্লাসের, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। অনলাইন কোচিং সেপারেটলি ব্যাচও আছে এবং পার্সোনালিও দেওয়া হয়, তোমরা যেভাবে চাইবে সেভাবে কোচিং নিতে পারবে। আচ্ছা, 10এরটা একটি নিরেট গোলকের ব্যাস d1 পাওয়ার 1/3 একক, d2 পাওয়ার 1/3 একক এবং d3 পাওয়ার 1/3 একক। গোলক তিনটি গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে প্রথম গোলকের ব্যাস, প্রথম গোলকের ব্যাস সমান d1 এর পাওয়ারে 1/3। প্রথম গোলকের ব্যাসার্ধ হাফ, সামনে হাফ রাখছি, হ্যাঁ, d1 এর পাওয়ারে 1/3। প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে এটা পুরোটা, মানে এই যে d1 এর পাওয়ারে 1/3/2 তার হোল কিউব, এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাস d2 এর পাওয়ারে 1/3, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তাহলে d2 এর পাওয়ারে 1/3/2, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই, সাপটা সামনে রাখছি, 4/3 পাই আর কিউব। আচ্ছা, তৃতীয় গোলকের ব্যাস সমান d3 পাওয়ারে 1/3, তৃতীয় গোলকের ব্যাসার্ধ হাফ ইন্টু d3 পাওয়ার 1/3, তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই d3 পাওয়ার 1/3/2 তার হোল কিউব। তাহলে তিনটে গোলকের মোট আয়তন বেরিয়ে গেল। আমরা ধরে নিচ্ছি এই তিনটেকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে, হ্যাঁ, নিরেট গোলক বড় গোলক তৈরি করা হবে এবং তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি বড় গোলকের ব্যাসার্ধ হবে, ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব বড় গোলকের আয়তন 4/3 পাই r কিউব, এত ঘন একক। এগুলো এককগুলো দেওয়া হয়নি, এককগুলো মেনশন করবে। কি দেওয়া আছে? একক হিসেবে দেওয়া আছে। এটা একক, এটা একক, এটা ঘন একক, এটা একক, এটা একক, এটা ঘন একক, এটা হবে একক, একক, ঘন একক, এইভাবে। এবার শর্তানুসারে এইগুলোকে গলিয়ে তৈরি করা হচ্ছে, তো এইটা প্লাস এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এইটা, এখান থেকে হয়ে যাবে। শর্তানুসারে চারের 3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই। এবার এই কিউবটা হয়ে গেলে এটা 1/8 d1, প্রথমটা যেটা ছিল d1 হয়ে যাবে, হ্যাঁ, প্লাস 4/3 পাই 1/8 d2 প্লাস 4/3 পাই 1/8 d3, এইটা হয়ে যাবে, ঠিক আছে। মানে 1/8টা কেন হচ্ছে, যে বাই 2 আছে, এটা 1/8 হয়ে যাচ্ছে। আচ্ছা, বা
আমার যেটা মনে হয় দেখো, এগুলো যে ব্যাস D1 এর পারে 1/3, D2 এর পারে 1/3, D3 পারে 1/3 দিয়ে আছে, এটা কিন্তু ব্যাসার্ধ হতো। এটা ব্যাসার্ধ হলে এটা ভালো হতো এবং অ্যান্সারটা চলে আসছে। এবার দেখছি এখানে 4/3, এগুলো থেকে 4/3 পাই কমন নাও, আর 4/3 পাই 1/8ও কমন নাও। D1 প্লাস D2 প্লাস D3, পাওয়ার 1/3 আছে আর হোল কিউব হয়, 3 কেটে যাচ্ছে, সেই জন্য D1 হয়ে গেল শুধুমাত্র, পাওয়ার 1/3 আর থাকছে না। ঠিক আছে, আচ্ছা নতুন মূলকের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে 4/3 পাই উভয় দিক দিয়ে কেটে দাও, তাহলে আর কিউব হয়ে যাচ্ছে 1/8 D1 প্লাস D2 প্লাস D3, এটা 1/8, তাহলে আর সমান হয়ে যাবে 1/2 D1 প্লাস D2 প্লাস D3 তার পাওয়ারে 1/3। নতুন গোলকের ব্যাসার্ধ এইটা। আচ্ছা, তোমাদের অ্যান্সারে যেটা দেয়া আছে সামনে এই যে হাফটা নেই, কিন্তু এটা হাফটা কখন থাকবে না, তখন তাহলে ব্যাস যেটা বলা আছে যে তিনটি গোলকের ব্যাস এত এত এত, ওটা ব্যাস নয়, ব্যাসার্ধ হবে। তিনটি গোলকের ব্যাসার্ধ D1 এর পাওয়ার 1/3, D2 এর পাওয়ার 1/3, D3 এর পাওয়ার 1/3। ব্যাসার্ধ হয়ে গেলে এখানে আর হাফটা বিষয়টা আসছে না, এগুলোকেও সামনে তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ করতে হচ্ছে না, ডাইরেক্ট ব্যাসার্ধ হলে শুধুমাত্র ডাইরেক্ট পাওয়ার 1/3 পুট হয়ে যাবে, আর এইটা অ্যান্সার চলে আসবে, তখন হাফটা আর থাকছে না। কিন্তু যদি ব্যাস বলা থাকে, মানে অঙ্ক যেটা আছে সেটা যদি থেকে থাকে, কিন্তু এটাই অ্যান্সার। ঠিক আছে, 10 হয়ে গেছে, 11 যাবো। দেখো, এগারোটা, একটি গোলকের ব্যাসার্ধ আর এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাস ও উচ্চতা উভয় 2r। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাস আর উচ্চতা উভয় 2r, আয়তন সমান, তাহলে গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন একক মনে করো, এইটা যদি একক হয় এত ঘন একক। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ, চোঙের ব্যাস, এবার চোঙের ক্ষেত্রে আসি, চোঙের ব্যাস সমান 2r একক, অতএব চোঙের ব্যাসার্ধ 2r/2 একক সমান আর একক হচ্ছে চোঙের ব্যাসার্ধ, আর চোঙের উচ্চতা is equal to 2r একক। আচ্ছা, তাহলে এদের আয়তন সমান শর্তানুসারে। এবার এই চোঙের আয়তন কত? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় 2r, এত ঘন একক। তাহলে শর্তানুসারে দুটোর আয়তন যেহেতু সমান, 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 2r। এখানে পাই পাই কেটে দেওয়া হলো, হ্যাঁ। আচ্ছা, এই 2 আর এইটা কেটে দিয়ে 2 হয়ে যাবে। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে যেটা, বা 2r কিউব ইজ ইকুয়াল টু 3 স্মল আর কিউব, বা এখানে ক্যাপিটাল আর কিউব ইজ টু স্মল আর কিউব চেয়েছে, তাহলে ক্যাপিটাল আর কিউব বা স্মল আর কিউব সমান কত হচ্ছে? এখানে 3 হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, হ্যাঁ। এইটা আর স্কোয়ার ইন্টু আর, আর কিউব হয়ে যাবে। তাহলে আর কিউব বাই আর কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2r কিউব ইজ ইকুয়াল টু 3 স্মল আর কিউব, তাহলে এখানে 2 হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, তাহলে আর কিউব ইজ টু আর কিউব 3:2। তাহলে অ্যান্সারটা লিখে দেবে ক্যাপিটাল আর কিউব ইজ টু স্মল আর কিউবের মান 3:2। অতএব আর কিউব ইজ টু আর কিউব এর মান 3:2। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 12টা।
এক্স আই এফ আই একটা ছক আছে দেখো, এক্স আই এফ আই। এক্স আই এর মান আছে 3, 5, 8, 9, 11, 13। 3, 5, 8, 9, 11, 13। আর এফ আই এক্স আই, এফ আই এর মানগুলো কি কি আছে দেখো, 6, 8, 5, P, 8, 4। 6, 8, 5, P, 6, 8, 5, P, 8, 4। 8, 4। তাহলে এফ আই এক্স আই কত কত হয়ে যাচ্ছে দেখো, 3, 6, 18, 5, 8, 40, এখানেও 5, 8, 40, এটা 9P, এটা 8, 11, 88, এটা 4, 13, 52, এইগুলো আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের সামেশন গুলো কত হচ্ছে, উপরে তথ্যের গড় 8 বলে দিয়েছে, পি এর মান চেয়েছে। তাহলে এখানে দেখো সামেশন অফ এফ আই এক্স আই সমান কত, 9P প্লাস 8 আর 2 10, 10 আর 8 18, 8 থেকে 1, 8 আর 2 10 আর 8 18, 8 থেকে 1, 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 4 18, 18 আর 4 22, 22 আর 1 23। ঠিক আছে, আচ্ছা সামেশন অফ এফ আই চাই এখানে, যৌগিক গড় বের করার জন্য। সামেশন অফ এফ আই সমান পি প্লাস 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26 আর 5 31। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এক্স বার এর মান 8 বলা আছে, বা এক্স বার এর মান 8 ইজ ইকুয়াল টু, এটা সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই বসাই, 9P প্লাস 238 বাই P প্লাস 31, বা 9P প্লাস 238 ইজ ইকুয়াল টু 8P, এটা ইজ ইকুয়াল টু হবে, কোনাকুনি গুণ হচ্ছে, 8P প্লাস 8 একে 8, 3 8 24, বা 9P মাইনাস 8P ইজ ইকুয়াল টু 248 মাইনাস 238, বা P ইজ ইকুয়াল টু 10। অতএব অ্যান্সার লিখবে P এর মান 10, P এর মান 10 আসছে। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে আমাদের 1, 2, 3, 4 মডেল কোশ্চেন পেপার 3 এর সলিউশন চলছে আমাদের 551 পেজে রায়মার্টিন প্রশ্নবিদ্যা। 1, 2, 3, 4 চারটে দাগ কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে 5 এর দাগ থেকে সলভ করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।